উত্তর ২৪ পরগনার সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনার ছবি এবং ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে দিয়ে এই ঘটনার তদন্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর প্রসঙ্গ তুলে ধরে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, বর্বরোচিত পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা তলানিতে ঠেকেছে। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে হামলার মুখে পড়তে হলো ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের। এরপরে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে সেই এক্স বার্তা ট্যাগ করে সন্দেশখালীর এই ঘটনার কেন্দ্রীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন। সেই এক্স বার্তায় তিনি জুড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, ইডির অধিকর্তা ও সিআরপিএফকেও। এই ঘটনার নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি জানিয়েছেন, কেন্দ্র এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে, কেননা বারবার পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে, তাও খতিয়ে দেখা হবে। নিশীথের কথায়, সন্দেশখালীর সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কোনো রাজ্যে যদি কোনো কেন্দ্রীয় সংস্থা আদালতের নির্দেশে তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই তদন্তকারী সংস্থার আধিকারিকদের সুরক্ষার দায়িত্ব সেই রাজ্য সরকারের। কিন্তু আমরা বারবারই দেখেছি পশ্চিমবঙ্গে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপর আক্রমণ হয়েছে। সেই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ। আজ যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। শুক্রবার সকাল হতে ইডির একটি দল এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে যায়। কিন্তু সেখানে ইডি আধিকারিকরা যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের দেখেই তেড়ে আসেন স্থানীয় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। মারমুখী জনতার চাপে শেষমেশ ঘটনাস্থল ছাড়তে বাধ্য হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। রেশন বন্টন দুর্নীতি মামলায় শুক্রবার শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। তখন তাদের ঘিরে যে হামলা চালানো হয় বলে অভিযোগ। মারমুখী জনতার চাপে শেষমেশ ঘটনাস্থল ছাড়তে বাধ্য হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি সমবেথী, আমরাও সমবেথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব। এই তো প্রমাণ হয়ে গেল না, আমরা যেটা বলছিলাম যে সন্দেশখালীতে শাহজাহান মতো লোকেরা তারা রোহিঙ্গাদেরকে বসিয়ে ভারত বিরোধী একটি শক্তি তৈরি করার চেষ্টা করছে এবং বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছেও এরকম ইনপুট আছে। আজকে যেটা দেখলাম সেটা ট্রেলার। তৃণমূল কংগ্রেস এই হারমাত জেহাদিদের হাতে গোটা রাজ্যটাকে ছেড়ে দিচ্ছে। আগামী দিনে বাংলার সব জায়গায় এরকম হবে এবং পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ভারতবর্ষে আন্তরিক সুরক্ষার জন্য, মানে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আন্তরিক সুরক্ষার জন্য ভারতবর্ষের থ্রেট হয়ে যাচ্ছে, বিপদ হয়ে যাচ্ছে। আগামী দিনে সমস্ত ভারত বিরোধী কার্যকলাপ পশ্চিমবঙ্গ থেকে হচ্ছে, এরকম একের পর এক দেখা যাচ্ছে। আজ 5 জানুয়ারি আমরা বাংলা চ্যানেলগুলোতে একটা বিশেষ খবর দেখছি। সকাল থেকে ইডির অফিসাররা একজন সম্ভাব্য দুষ্কৃতীর বাড়িতে হানা দিতে গেছেন, সার্চ করতে গেছেন। তো দেখা গেল কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে, তাদের উপর আক্রমণ করেছে, অফিসারদের মাথা ফাটিয়েছে, শারীরিক নিগ্রহ করেছে, গাড়ি ভেঙেছে এবং ঘন্টার পর ঘন্টা এই ঘটনা চলছে। এটা দেখতে হচ্ছে মানুষকে। জায়গাটা কোথায়? উত্তর 24 পরগনার সন্দেশখালী। সেখানে একজন বিখ্যাত নেতা আছেন টিএমসির, তার ছত্রছায়ায় থাকেন। তিনি রাষ্ট্রবিরোধী সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বাংলাদেশ থেকে
রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে, আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন যারা নাশকতায় যুক্ত। সেই শাহজাহান শেখ, যিনি বিজেপির 3 জন কার্যকর্তাকে মার্ডারের সঙ্গে যুক্ত, তাদের 2 জনের বডি খুঁজে পাওয়া যায়নি, এখন 3 জনকে খুন করা হয়েছিল। বারবার ওখানে অভিযোগ এসেছে আইলার টাকা লুট, নদীবাঁধের টাকা লুট, পঞ্চায়েতের টাকা লুট, এই ধরনের সমস্ত কাজ এবং স্মাগলিং এর সঙ্গে যুক্ত যারা, আজকে তারা এটা করাচ্ছে। টিএমসি পার্টি, তার নেতারা এর সঙ্গে যুক্ত আছেন। পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের যে সীমা 10, 15, 20 কিলোমিটার অব্দি মুক্তাঞ্চল হয়ে গেছে, সেখানে কোনো আইন নাই, কোনো কানুন নাই।